আবাসে 10 লক্ষ নতুন নাম। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি দেবে আগামী 7 দিনের মধ্যেই। আর কি জানালেন মুখ্যমন্ত্রী? গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্প খাতে এক লপ্তে 1700 কোটি টাকা ছেড়েছে কেন্দ্রীয় মোদী সরকার। সেই মোতাবেক বাড়ি হবে বাংলায়। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি ধরা পড়লে কি শাস্তি হবে, এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ এবার নবান্নের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের প্রকল্পে তথ্য যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। সন্দেহজনক ক্ষেত্রে যাচাইয়ের পরেই মিলবে টাকা এবং এই প্রকল্পে দুর্নীতির খবর পেলে সম্পূর্ণ টাকা সুদ সহ ফেরত দিতে হতে পারে। অবশেষে বাংলার বাড়ির টাকা কবে দেবে, কিভাবে যাচাই হচ্ছে, এই নিয়ে খবর এলো প্রকাশ্যে। এই নিয়ে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের বংশ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছবে। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি নিয়ে অনেক উপভোক্তাই বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন। এর মধ্যেই আবাসে 10 লক্ষ নতুন নাম যোগ করা হলো। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আগামী 7 দিনে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস মিলেছিল সোমবারেই দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই বাংলার জন্য দরাজহস্ত হলো মোদী সরকার। দীর্ঘদিনের খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্প খাতে এক লপ্তে 1700 কোটি টাকা ছেড়েছে মোদী সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। অর্থাৎ রাজ্যেই তৈরি হবে 10 লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে। পরবর্তীতে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, মিলতে পারে 30 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, আবাস যোজনার জন্য টাকা আসছে, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু পাননি, তারা 20 জুলাইয়ের মধ্যেই টাকা পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে আগামী মাসের মধ্যেই। প্রকল্পের নাম বদল এবং দুর্নীতির অভিযোগ ওঠায় 2022 সালের ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির প্রশাসনিক অনুমোদন হলেও তার টাকা ছাড়েনি কেন্দ্র। সেই সময়েই প্রায় 27 লক্ষের নাম ছিল আবাস প্রাপকের চূড়ান্ত তালিকায়। কেন্দ্র টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত এগিয়ে আসে রাজ্যই। শুরু হয় বাংলার বাড়ি প্রকল্প। চূড়ান্ত তালিকার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে আসা বেশ কিছু আবেদনকারীদের নাম জুড়ে 2 দফায় প্রায় 30 লক্ষ 65 হাজার প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির অনুদান দেয় পূর্বতন সরকার। প্রথম দফায় 2 কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয় বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তাকে। 2025 সালের ডিসেম্বরে আরও 18,65,000 উপভোক্তা পান প্রথম কিস্তির টাকা। কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়ার আগেই পালাবদল হয়ে যায় রাজ্যে। দুশ্চিন্তায় থাকা এই 18,65,000 উপভোক্তাকে মঙ্গলবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 1 সপ্তাহের মধ্যেই এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ আপনাদের যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং লিন্ডেন পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন, তারা আগামী 7 দিনের মধ্যেই 60,000 টাকা পেয়ে যাবেন, যেটি দ্বিতীয় কিস্তি বাবদ দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ির উপভোক্তাদের মধ্যে অযোগ্য নাম আছে কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব। সূত্রের খবর, সেই কাজ প্রায় শেষের দিকে। মাত্র 0.5% উপভোক্তা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। মোটামুটি যোগ্য উপভোক্তাদের কাছেই বাংলার বাড়ির টাকা পৌঁছেছে। তাই এবার তাদের সকলের অ্যাকাউন্টেই ঢুকবে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও প্রায় 800 কোটি টাকা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। 27শে মে গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটির বৈঠকে 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছিল নয়াদিল্লি। ফলে কেন্দ্র রাজ্য যৌথভাবে শুধুমাত্র গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে প্রায় 2500 কোটি টাকা খরচ করবে। আবার পঞ্চায়েত দপ্তরের পেনশন স্কিমের ক্ষেত্রেও অনুমোদিত হয়েছে প্রায় 600 কোটি টাকা। ফলে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তৎকালীন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনছে বর্তমান সরকার। এবার দুর্নীতি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পেও, তাই এই দুর্নীতির তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছিল নবান্ন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের এই তথ্য যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তা সুবিধা পেয়েছেন। সরকারি কোষাগারের বিপুল অর্থ নয়ছয় হয়েছে। উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। দুর্নীতির ফাইল খুলছে বাংলার নতুন সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, দুর্নীতি নিয়ে কোনো আপোষ করবেন না তিনি। যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত সকলেই শাস্তি পাবে। সেই মোতাবেক সমস্ত ফাইল খুলছেন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলার বাড়ি প্রকল্প। কিভাবে দুর্নীতি হয়েছে, কাদের দুর্নীতি করে টাকা পাইয়ে দেওয়া হয়েছে, কারা জড়িত, তাদের শাস্তি কি হবে, এই সমস্ত তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, রিপোর্টে অযোগ্য উপভোক্তাদের নাম উল্লেখ করতে হবে। SIR এ ASDD তালিকায় থাকা কেউ সুবিধা পেলে এই রিপোর্টে জানাতে হবে। এই মাসের শেষের দিকে মুখ্য সচিবের দপ্তরে রিপোর্ট জমা করতে হবে, এমনই নবান্নের নির্দেশ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে প্রতিটি পরিবারকে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। আগে 3 ধাপে এই টাকা দেওয়া হতো। প্রথম কিস্তিতে 40,000, দ্বিতীয় কিস্তিতে 40,000 এবং ঘরটি কমপ্লিট হয়ে গেলে বাকি 40,000 টাকা দেওয়া হতো। কিন্তু এই নিয়ম পরিবর্তিত করা হয়। 3 কিস্তির বদলে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম ধাপে 60,000, তারপর আবার 60,000। 2024 সালের ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার দেওয়া শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ আবাস যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আবাস যোজনার সমস্ত তথ্য ও নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলা শাসকেরা থাকবেন। পঞ্চায়েতে 6,536 পদে নিয়োগ হবে। 11,154টি পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও বিপুল পরিমাণ নাম নেওয়া হচ্ছে। তাই আপনার যদি এখনও মাথার উপরের ছাদটি পাকা না হয়ে থাকে, তাহলে অবশ্যই এই প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করুন, যার ফলে আর কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর যারা বাংলার বাড়ির উপভোক্তা রয়েছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 60,000 টাকা দ্বিতীয় কিস্তি বাবদ। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেওয়া হবে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে আমাদের তরফ থেকে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা যারা বাংলার বাড়ি বা আবাস যোজনা নিয়ে চিন্তিত ছিলেন, তারা এই সমস্ত তথ্য জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।